আমার কেন এই চাকরিটা কাটিয়ে নিল? আমার জীবনে কি আছে? আমার জীবন তো শেষ করে দিয়েছে, আমার জীবনটা শেষ করে দিয়েছে এই অবৈধ শেখ হাসিনা সরকার। গ্রাউন্ড হচ্ছে এখানে 144, এখানে তো সমাবেশই করা যায় না, তারপরে এরা জোর করে আসছে। আমরা বলছি যে ওদের যে দাবি সেটা তো মানলামই, যে 5 জন আমরা হচ্ছে মন্ত্রণালয়ে পাঠিয়ে দিচ্ছি, তা আপনারা কথা বলেন, তো মন্ত্রণালয়ে পাঠিয়ে দিচ্ছি, এরপরে যাবেন না, তাহলে কখন যাবেন? যাদের বয়স সীমা শেষ হয়ে গেছে তাদের পেনশন দেওয়া হোক। আর একটা আমাদের যে পূর্বের বিডিআর নাম ছিল সেই নামটা পুনর্বহাল করা হোক। বিগত আইন বহাল থাকবে, তারপর আমাদের বিচার করবে, তাহলে আমাদের কোনো বিচার নাই সেখানে। এইটুকু আছে আর কি। এই উপধারা উঠবে, আমাদের নতুন করে আগে আইনে যায় সেই আইনে বিচার হবে। হাসিনা নিজস্ব আইন বানায়া, যে আইন বিডিআর বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে নাই, এই আইন বানায়া আমাদের বিভিন্ন জায়গা থেকে লোক বাড়িতে পাঠাইছে, জেল খাটাইছে। যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি দাওয়া মেনে না হয়, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আমরা কখনো ইতিবাচক কোনো সাড়া না পাই, ততক্ষণ আমরা এখানে অবস্থান করবো। আমাদেরকে বলছিল, আশ্বাস দিয়েছিল প্রথমে বিডিআর এর পুনর্বিচার করবে, কিন্তু এখন পর্যন্ত কোনো কিছুই করে নাই। আমাদের সব আহতবাদী দিচ্ছে, আমরা দাবি না আদায় পর্যন্ত আমরা এখান থেকে যাবো না। আমরা এখানে পর্যন্ত শহীদ হবো। আমরা বলো যে গুলি করেন, আমরা বুক পেতে দিচ্ছি, আমরা প্রতিবাদ করবো না, আমরা বুকে রক্ত দিয়ে শহীদ হয়ে যাবো। সমস্ত বিটারের একই কথা, যে বিভিন্ন ভাইয়েরা চাকরিচ্যুত হয়েছে, তাদের চাকরি ফিরে পাওয়ার জন্য আমাদের অধিকার আমরা আদায় করার জন্য আমরা এই রাজপথে আমরা চাই সব বিডিআর অধিকার ফিরে পাক, এবং আমার পোলাফান্ডে নিয়ে আমি যত কষ্ট করতেছি, আমার স্বামীর অধিকার আমি ফিরে পাই। আমার স্বামী নাই, কিন্তু আমার স্বামীর অধিকার আমি ফিরে পাই। অত কষ্ট করতেছি আমার পোলাফান নিয়ে। আইসি অত মরিয়ে যাবো, আনালে আমাকে যেটা চাইছি আমরা দাবি দেওয়া আমাকে এই মানিয়ে নেবে। আনার রাস্তায় বসে থাকবো আমরা 17টা বছর ধরে কষ্ট করতেছি, আমাকে কেউ দেখে না।